লক্ষ্মীপুরে যায় দেখি ওরে বাবা 2011 সালে দাওয়াত ছিল একটা ওরস মাহফিলে। তখন তো আর বুঝিনি যে ওরস কি দরবার, কি দাওয়াত পাইলে খুশি। কথা বোঝেননি? ওরস শরীফে গেছি, এখন তো বেছে বেছে নেই কি পীরের দরবার নাকি, তাহলে আমি নাই। কথাকে বোঝেন না? তখন তো আর ওগুলো বুঝি নাই। ওরস শরীফে দাওয়াত নিয়েছি, যায় দেখি ভাই ডিজিটাল কায়দায় 17টা গাঁজার আসর। কয়টা? খালি গাঁজা টান মারতেছে ভাই আর ছাড়িয়ে দিচ্ছে। হায় হায় হায়, এক একজন টান মারে আবার তাকে দেখে আসমানের ধোঁয়া ঠেকলেই মনে হয় সওয়াব। কথা বোঝেননি? 17 জন গাঞ্জার আসর বসে, আমি বললাম ভাই গাঞ্জা টানে যে আরেকজনা দিচ্ছেন লাভটা কি? কয় হুজুর বোঝেন না, মুসলমান রোগ ভালো করবে। গাঁজা খায় রোগ ভালো করব? দেখবেন না কিছু কিছু সিএনজির পিছনে লেখা থাকে গাঁজা খাবি খা মরে যাবি যা। কথা কি বোঝেন? এই ভাই মরে আমার কথা মনে বোঝেন? এই কথা বলতে যায় একটা কথা মনে পড়ে গেল। ট্রাক চেন না আপনারা? ট্রাক, হ্যাঁ, ট্রাকের নিচে লেখা থাকে ধন্যবাদ আবার আসবে। ধন্যবাদ কথাটা কি বুঝলেন? আমার কি লেখা আছে? ধন্যবাদ আবার আসবো, এই কথাটা লেখা আছে। এখন একটা লোক মনে করেন ট্রাক দুর্ঘটনায় মনে করেন ট্রাকের সাথে ধাক্কা খায় কোনো মতে চেপা। কথা কি বুঝেন না? নাকে হোক মুখে হোক লাগছে এক জায়গায়। কথা কি বুঝতে পারছেন? তো ডাক্তার এসে ট্রিটমেন্ট করতেছে, কান দিচ্ছে, বউসো লাগছে, কান দিচ্ছে, সবাই আছে খালি কান দিচ্ছে আর কান্দন ভালো হচ্ছে না। পরিশেষে ডাক্তার কাছে বাবা মলম টলম সব তো লাগিয়ে দিচ্ছে, তারপর কান্দার কারণ কি? কয় আমি কান দিচ্ছি অন্য কারণ। ডাক্তার সাহেব কি হয়েছে? কয় আমার যে ট্রাক একবার মেরে গেছে তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু ট্রাকের পিছনে লেখা আছে ধন্যবাদ আবার আসবো। আমি চিন্তা করতেছি এইবার ধাক্কা খায় তো এই অবস্থা হয়েছে, কিন্তু ওই যে আবার আসছে আমার পরের বার যদি ধাক্কা লাগে কি যে অবস্থা হবে, এই ভয়ে আমি কান দিচ্ছি। কথা কি বোঝা যায় ভাই? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, মাজারে যায় দেখি বাবা যোগী তবলা বাজায়া নারী পুরুষ একত্রে হয়া কঠিন একটা গান কয় আমি পাপী গুনাহগার বান্দা জহির কেমনে খবরে পাহাগার ও জহির বাবা নৌকার মাঝি আমাই করিও পার। আছে না না? আর বাবা বলে নৌকার মাঝি পার করে দিবি। সুবহানাল্লাহ কোন দেখছেন? সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তাদের কাছে হাসরের মানুষ ক্লান্ত হয়ে যায়, বলবে আপনারা দয়া করে সুপারিশ করেন। আদম নবী বলবে বাবা আজকে আমার যে কি হয়, ছোট্ট একটা ভুলে ছিলাম, জান্নাতে গেলাম দুনিয়াতে, অতএব আমার মামলা নিয়ে আমি বিপদে, আমি পারবো না। সুবহানাল্লাহ কোন। নূহ আলাইহিস সালাম ডেকে বলবে বাবা রে এতই হিদায়াতের দাওয়াত দিলাম 950 বছর, নিজের ঘরে ছেলেটারে মানুষ বানাইতে পারলাম না, আজকে যে আমার কি অবস্থা হয় মালিকের সাথে, আমি বিপদে আছি, পারবো না। নূহ পারবে না, ঈসা পারবে না, মুসা পারবে না, বিশ্ব নবী রহমতের নবী সিরাতাম মুনির, আল্লাহু আকবার বলেন। সেই রহমতের নবী আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে থেকে কাঁদবে। আল্লাহ বলবে হাবিবুল্লাহ আর সিজদা দিয়ে কাঁদতে হবে না, সিজদা মঞ্জুর, যা মন চাই বলেন, সমস্ত কথা সমস্ত সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে নবী কথা বলবে, অন্য নবীরা চান্স পাবে না। আর তোমার বাবা নৌকা ভাড়া করে কবি আয় আয় বাবা আয় তো পার করে কলক তুলে তুই আরে জীবনে কি রে তোর নামাজ লাগবি না, খালি আমি যে কায়দায় করছি এমন কায়দায় সিজদা দিব জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। কথা কোন? এজন্য ভণ্ড বাবার দরবারে যাবেন না, হক্কানি আল্লাহওয়ালার দরবারে যান, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। বাংলাদেশে হক পীর আছে না নাই? নাম বলা দরকার নাই, কাউকে বলবো আর কাউকে বলবো না, এগুলো বলা দরকার নাই। হক্কানি পীর কোনটা, আল্লাহওয়ালা কোনটা, আপনারা নিজেরাই খুঁজে নেবেন। কথা কোন ঠিক না বেঠিক? যেই দরবারে নারী নাই, যেই দরবারের পীরের চেহারা দেখে বোঝা যায় নবীর সুন্নতি টুপি, নবীর সুন্নতি জুব্বা, কি সুন্দর চেহারা আছে না না, সেগুলো পীরের দরবারে যাবে। গাজারু মাদারু দরবারে যাব না ইনশাআল্লাহ। কথা কি বোঝা গেল বাজান? আমার ভাইয়ারা যে কথা বলতে চাচ্ছিলাম, বন্ধুগণ আমার এইবার ফিরাউন ডেকে বলে টাকো হামান রে আয় আয় এদিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, বাম্পার লট, পুরো মাথা হলো এয়ারপোর্ট, মাথায় কোনো চুল ছিল না, টাকওয়ালা দেখে বলে হামান রে একটা মুসা নামের ছেলে আসবে, ওর কারণে সিয়ার থাকবে না, জীবন থাকবে না, তা তো মেনে নেওয়া যায় না। উপায় বের করে কি করা যায়? হামান দেখে বলে নেতা মাইট ইজ রাইট, জোর যার মূল্যক তার, যৌথ ক্ষমতা আমাদের হাতে, আমরা যা ইচ্ছা তাই করব, যত ছেলে সন্তান আসবে সবাইকে জবাই করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেব, তাহলে তো আমাদের শত্রু পৃথিবীতে আসবে না। দুইজন মিলে ষড়যন্ত্র কইরা হাজার হাজার সন্তান হত্যা করা হলো বাজান। কেউ বলেছেন 40,000, কেউ বলেছেন 80,000। এত সন্তান হত্যা করার পর দবিরাকে ডেকে বলে দবিরা দেখ তো দেখ আমার শত্রু মুসা মরলো না বাঁচলো। দবিরা ডেকে বলে নেতা যদি এত হাজার সন্তান বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হত্যা করেছেন গো, কিন্তু আপনার শত্রু মুসা এখনো মায়ের কোলেই জীবিত আছে, সুস্থ আছে, ভালো আছে, কিন্তু কোথায় আছে আমি বলে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন।
ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? ফেরাউন চাই মারতে আর আমার আল্লাহ চাই বাঁচাইতে। কে জিতবে? আল্লাহ। ঘটনা কি সামনের দিকে নিয়ে যাওয়া যায়? আমার ভাইয়েরা, এইবার ফেরাউন সেনাবাহিনীকে ডেকে বলল, আর দেরি করিস না, যা যা পুরো বাড়ি তল্লাশি চালা, চিরনি অভিযান চালা, যেই জায়গায় মুসারে পারবি সেই জায়গায় হত্যা করবি। খুঁজতে খুঁজতে মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মরিয়ম ডেকে বলে, মা গো, ওই যে ফেরাউনের সেনাবাহিনী আসে মা, আমার ভাই মুসারে আর বুঝি বাঁচতে দেবে না। ও মা, ভাই রে তুমি কোথায় লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে নিয়ে দিক দৌড়ায়, ওদিকে দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দা বলে, মুসার মা, তোমার জ্বলন্ত চুলার ভিতরে তোমার ছেলেকে ছেড়ে দাও, কথা দিলাম গো, তোমার মুসারে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। মুসার মার দেরি করলো না, জ্বলন্ত চুলার ভিতরে সন্তানকে ছেড়ে দিল। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায়া কোথাও সন্তান না পেয়ে যখন চলে গেল, মুসা নবীর বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মুসার মা, ওই জালেমেরা যদি আমার চোখের সামনে মুসারে হত্যা করত, তবু ছেলের লাশটা বুকে জড়ায় ধরে কাঁদতে পারতাম। আমার মুসারে তুই জ্বলন্ত আগুনের ভিতরে ছেড়ে দিলি রে। আমার মন সাক্ষী দিয়া বলে, আমার মুসা বুঝি আর বেঁচে নাই, আমার মুসা বুঝি মারা গেছে। মুসা নবীর বাবা কান্দে, মুসা নবীর মাও কান্দে। মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে। ওরে সিরাজগঞ্জের মুসলমান ভাই, আমাদের মা বাবার অন্তরে বুঝি দয়া মায়া নাই। আজকে কত ডিজিটাল যুবক একটু সুন্দরী বধূ পাওয়ার কারণে মার মনে কষ্ট দাও, বাবার মনে আঘাত দাও রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার দাসত্ব গোলামির সাথে কাউকে শরীক করো না। আর আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো তোমরা সবাই তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা। কোন জায়গায় কি কথা বলতে চাইছি বাজান সব আমার মনে আছে। হঠাৎ করে যখন মার কথা বললাম, একটু মার আলোচনা যদি 10টা মিনিট করি কষ্ট হবে ভাই। এ সিরাজগঞ্জের যুবকেরা, রে বেলকুচি থানার তরুণ যুবকেরা, তোমরা যারা কষ্ট করে 2 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করেছো রে, আজকের সমাপনী রজনীতে গোলাম রব্বানির ছোট্ট এই আলোচনা শুনে যাও। আমার ভাইরা, 2013 সাল পত্রিকায় একটা কলম পড়েছিলাম, ছেলেটার নাম ছিল আব্দুল মালিক। আমার ভাইরা, ছোট্ট বেলায় চোখ দিয়া পুষ পড়তো, পানি পড়তো, চোখ দিয়া ভালো দেখতে পারতো না। মা দুঃখিনী ছিল, বিধবা নারী। ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার চোখটা পরীক্ষা করে বলে, আপা, ছেলে রোগ যদি সারাইতে চান চোখটা অপারেশন করতে হবে, তাছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কত টাকার কথা বললো, অত টাকার অঙ্কের কথা শুনে আমার মাথা গেল।